আমরা শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস স্টেশন, সেখান থেকে বিক্রম 1 এর উৎক্ষেপণ হচ্ছে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। 3, 2, 1, 0. And we have liftoff of Vikram 1, India's first private orbital launch উৎক্ষেপণ হলো vehicle. বিক্রম And we have 1, great ভারতের views প্রথম coming from the tracking বেসরকারিভাবে center. প্রস্তুত একটি রকেট, এবং এটা পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই পরীক্ষামূলক উৎক্ষেপণ যদি সফল হয় তাহলে ভারত মহাকাশ অভিযানে তাই এগিয়ে যাবে। That's very true, Suyash and That's one Akhil. I am performance awestruck normal. at the sheer power that stage 1 is producing. Plus 30 With seconds. this, we have two of our major prime mission objectives completed, which was successful ignition and safe tower clearance. That's right, and we're coming up on max Q now, which is the period of maximum aerodynamic pressure, where the vehicle faces its largest aerodynamic loads as it flies through this zone at Mach 1.5 at an altitude of nearly 9 kilometers. विक्रम 1 ने सफलतापूर्वक मैक्स 4-1 महीना तो क्षेत्र पार कर लिया है और Plus 1 minute. Short 2 minute. दल काफी उत्साहित है इस समय और विक्रम 1 प्रथम चरण के आगे बढ़ रहा है और हमें श्रीहरिकोटा व पोर्ट ब्लेयर पृथ्वी स्टेशन से मजबूत दूर First संकेत step मिल रहे हैं। clear. बहुत ही अच्छी खबर है। That's right, we are at a downrange distance of 22 kilometers মহাকাশ বিজ্ঞানী অ্যাস্ট্রোফিজিক্স with an altitude of 34 অ্যাস্ট্রোফিজিক্সের সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। ডক্টর সন্দীপ চক্রবর্তী, আপনার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে একটা কোথাও টেনশনের জায়গা তৈরি হয়ে গিয়েছিল, একেবারে শেষ মুহূর্তে এসে কাউন্টডাউন থেমে গিয়েছিল এবং এটা একটা প্ল্যান ডিলে করা হয়েছিল। কি কারণে এটা হতে পারে? দেখুন, প্রথমে অনেকগুলো চেক করা হয় যে দেখুন প্রায় 1000খানা মতো অটোমেটিক অ্যাকচুয়েটার ইউজ করে, 1000খানা মতো স্টেপ পার হতে হয় অটোমেটিক্যালি। এবার তার মধ্যে প্রায় 650 মতো থেকে 700 মতো স্টেপ যায় শুধুমাত্র রকেট লঞ্চিং এর সময়তেই, আর বাকি 300-350 হয় রকেট মানে স্যাটেলাইট গুলোকে করার সময়তে, মানে আপনার অরবিটে ফেলার সময়তে। ফলে এইগুলো যখন চেক করতে করতে যায়, যেটা নমিনাল আপনার এরার বারের মধ্যে পড়ে না, সেগুলোকে ওরা একটু থমকে দাঁড়ায়, অ্যানালিসিস করে যে যদি এটা ডেভিয়েট করে তাহলে এটা আমাদের টলারেন্সের মধ্যে পড়ে কিনা। যদি দেখা যায় টলারেন্সের মধ্যে পড়ে, ওরা পরেরটাকে অ্যানালিসিস করে। এই যে যদি অ্যানালিসিস গুলো মনে হয় যে ডেভিয়েশনের মধ্যে, এটা হলো প্ল্যান্ড হোল্ড। আর যদি এমন কোনো কিছু ডেভিয়েশন পায় যেটা আমাদের টলারেন্সের থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলে ওটা ইমিডিয়েটলি আনপ্ল্যান্ড হোল্ড হবে, এটাকে কারেক্ট করার চেষ্টা হবে। যদি দেখা যায় কারেক্ট করতে সময় লাগছে, তাহলে ওটা মিশনে অ্যাভয়েড করা হবে। তো এইখানে এক্ষেত্রে সেটা হয়নি ডক্টর চক্রবর্তী, এক্ষেত্রে সফল উৎক্ষেপণ হয়েছে বিক্রম 1। এই বিক্রম 1 যে সফল উৎক্ষেপণ হলো, তার সঙ্গে আমরা আর এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু এই বিক্রম 1 আমাদের কি দিচ্ছে, মানে আমরা মহাকাশ গবেষণায় বিক্রম 1 থেকে কি পাবো? দেখুন, প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে পেলোড আমরা সবাই তৈরি করি, পেলোড বেলুনে করে আমরা পাঠাই, রেগুলার 20 বছর ধরে পাঠিয়ে আসছি। কিন্তু রকেটে করে পাঠানোর মধ্যে যা চ্যালেঞ্জ, যে ধরনের চ্যালেঞ্জ ইনভলভ, বিক্রম 1 মানে এই চ্যালেঞ্জটা নিয়েছে এবং এটা 450 কিলোমিটার উঁচুতে গিয়ে পেলোড গুলোকে পাঠাচ্ছে। শুধুমাত্র পেলোড মানে ইন্ডিয়ার পেলোড নয়, সেখানে ইন্টারন্যাশনাল পেলোডও আছে, 2টো জার্মান পেলোডও আছে। আচ্ছা, তারপরে অনেকগুলো টেস্টিং এর জন্য আছে, যেমন মনে করুন আর্থ অবজারভেশন, ন্যানো স্যাটেলাইট পাঠানো হচ্ছে গ্রহ স্পেস থেকে, রাইরুড এরোস্পেস থেকে একটা পেলোড আছে, স্কোপ, তারপরে জার্মান ডিকিউব থেকে আছে। ফলে এটা একটা এমব্রেস থেকে আছে কসমোসার্ভ টেস্ট, যেখানে রোবোটিক আর্মও টেস্ট করা হবে। এটা একটা মানে যদিও পেলোড গুলো দেমসেলস বিশাল বড় কিছু না, এর ছোট 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 পেলোড যেমন কিউবস্যাটও আছে, কিন্তু এটা প্রথমবারের মতো আপনার অরবিটাল লঞ্চ হচ্ছে সারা ইন্ডিয়ার তরফ থেকে প্রাইভেট সেক্টরে। এটা একটা বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, কারণ এখান থেকে লোকেদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে, অন্যান্য যারা প্রাইভেট সেক্টরে শুরু করেছে তাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমরাও পারি, এবং ইন্ডিয়া গভর্নমেন্ট একটু রিল্যাক্সড হবে যে যদি কোনো ইমার্জেন্সিতে আমাদের সিস্টেম ফেলও করে, প্রাইভেট সেক্টরে আমাদেরকে উৎসাহ দিতে পারে। যেভাবে আমেরিকাতে আপনি জানেন যে স্পেস এক্স কিংবা জেফ বেজোস থেকে শুরু করে সবাই মাঝে মধ্যে নাসার সঙ্গে সাহায্য করে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলুন, আর্টেমিস 3 বলুন, এইগুলোকে হেল্প করে আসছে। এই যে সুনিতা উইলিয়ামকে নিয়ে আসা দিয়ে আসা, আমাদের শুভাংশু শুক্লাকে নিয়ে আসা দিয়ে আসা, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টর দিয়ে হচ্ছে। ফলে প্রাইভেট সেক্টর হয়ে গেলে গভর্নমেন্টও খানিকটা রিল্যাক্সড হয়
যে ওদের উপরে পুরোটা দায়িত্ব পড়ে না আর কি। দায়িত্ব পড়ে না ফলে ওরা যখন রিল্যাক্স হয় সায়েন্টিস্টরা অনেক বেশি ইনডেপথ কাজ করতে পারে, টেনশনের মধ্যে কাজ করতে হয় না। মানে সেই সময় অন্তত মহাকাশ বিজ্ঞানীরা অন্য কিছু নিয়ে বা আরো ডেভেলপড কিছু নিয়ে রিসার্চ করার একটা সুযোগ বা অবকাশ পান। এক্স্যাক্টলি, মানে না একটা আপনি যদি একজনের উপর শুধু ডিপেন্ড করতে তাহলে ওরা মনে করে সারা ভারতবর্ষ ওদের দিকে তাকিয়ে আছে, এটা একটা এক্সট্রা প্রেশার। এখন যদি অন্যান্য অনেকে মিলে সেটা হেল্প মানে শেয়ার করে নেয় সেই টেনশনটাকে, সেই দায়িত্বটাকে, তাহলে অবশ্যই আমাদের ওরা হাত ধরাধরি করে। এখানেও যেমন আপনি দেখছেন যে সবকটা ইসরো চেয়ারম্যান একদম এসে বসেছে, সামনের সারিতে শুভাংশু শুক্লাও বসে আছে। এটা ন্যাচারালি এটা একটা এন্টায়ার ইন্ডিয়ার পক্ষে একটা বিশাল পজিটিভ ইভেন্ট, কারণ এটা একটা ইন্ডিয়ার এই প্রথম, মানে আমেরিকার পরে মনে করুন যে চায়নাতে তো আছেই করেছে, ইন্ডিয়াতে এই প্রথম হলো। এটা বেটার লেট দ্যান নেভার, কিন্তু এটাকে আমাদের পক্ষে বিশাল কনফিডেন্স এনে দিয়েছে। ডক্টর চক্রবর্তী, আরেকটা বিষয় খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো, তাহলে কি আমরা চাইলে এবার যদি কোনো উপগ্রহ পাঠাতে চাই, কোনো স্যাটেলাইট পাঠাতে চাই, তাহলে এই বিক্রম 1 যদি সফল হয়, বিক্রম 1-এর মতো রকেট দিয়ে আমরা পাঠাতে পারবো? না, অলরেডি তো পাঠিয়েছে। অলরেডি এই বিক্রম 1-এর মধ্যে তো 5খানা স্যাটেলাইট আছে, মানে ছোট ছোট আছে। এই যে বললাম স্কোপ বলে একটা আছে, তারপরে এমব্রেস আছে, তারপরে আপনার গ্রহ স্পেস থেকে ছোট একটা কিউব স্যাট আছে। অনেকগুলো স্যাটেলাইট নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে 450 কিলোমিটারে ও গিয়ে ছাড়ছে। এটা শুধু রকেট না, রকেটের মাথাতে স্যাটেলাইট রাখা আছে এবং সেখানে রোবোটিক আর্ম টেস্টিং হবে। স্কাই রুটের নিজস্ব স্যাটেলাইট আছে যেটা টেলিমেট্রি টেলিকমান্ডের টেস্টিং করবে। ফলে এটা স্যাটেলাইট গুলো বড় বড় স্যাটেলাইট না, টোটাল 350 কিলোগ্রাম মাত্র নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, যেহেতু রকেটটা খুব ছোট। অরবিটে পৌঁছতে আর মাঝখানে কোনো বাধার জায়গা থাকছে কি, মানে কোনো টেনশনের জায়গা থাকছে বিক্রম 1-এ? টেনশনের স্টেজটাকে পাল্টাতে হবে তো। আপনার যে স্টেজে নিয়ে যাওয়া হলো, সেই স্টেজ থেকে পরের স্টেজে যখন ট্রান্সফার হবে, মানে আপনার পাইরোটেকনিকটা যেটা হচ্ছে আগুন জ্বলছে যেটুকু অংশে, দেখুন দুটো অংশ আছে। একটা হচ্ছে আপনাকে রকেটটা এক স্টেজ থেকে আর স্টেজে চেঞ্জ করতে করতে যাবে, আর সবচেয়ে আগায় আছে স্যাটেলাইটটা। ফলে স্যাটেলাইটটাকে আগুন থেকে দূরে রাখা হয়। এই আগুনের অংশটুকু পার হয়ে না যাওয়া অবধি কিন্তু আপনি স্যাটেলাইটটাকে রকেট পাঠাতে পারছেন না। স্যাটেলাইটের নিজস্ব পাইরোটেকনিক আছে যে ওটাকে ফাইনার অ্যাডজাস্টমেন্ট করে রকেটটাকে এক্স্যাক্টলি 450 কিলোমিটার উঁচুতে 60 ডিগ্রি ইনক্লিনেশন অ্যাঙ্গেল, এই যে অরবিটটাতে ওরা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মনে করুন নর্থ পোল সাউথ পোল বরাবর যে লাইনটা আছে তার থেকে 7 ডিগ্রি বেঁকে থাকবে। এইটা কি স্যাটেলাইট যাচ্ছে, স্যাটেলাইট 5খানা যাচ্ছে, কিন্তু স্যাটেলাইট গুলো সাইজ ছোট, টোটাল ওজন 350 কিলোগ্রামের নিচে এবং 450 কিলোমিটার উঁচুতে। এটা রাফলি মনে করুন আমাদের যে আছে স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেরকমই রাফলি একটা হাইটে। ওকে, ধন্যবাদ। আমার সঙ্গে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী ছিলেন, ডক্টর সন্দীপ চক্রবর্তী ছিলেন। তিনি বলছিলেন যে এই বিক্রম 1-এর উৎক্ষেপণ আমাদের মহাকাশ গবেষণার জন্য কতটা গুরুত্বপূর্ণ। Coming from the tracking cameras, and isn't this quite Satellite can be pointing in the right direction. That's right. So one unique thing that has been done during separation is we've essentially fired all 4 of our Raman mini